আজকের দিনে ভারতীয় সিনেমা আর শুধু রোমান্স আর ফ্যামিলি ড্রামার মধ্যেই সীমাবদ্ধ নেই। দর্শকদের স্বাদের সাথে সাথে বদলাচ্ছে ছবি তৈরির ধরনও। শক্তিশালী গল্পের সাথে যুক্ত হয়েছে মারকাটেরি অ্যাকশন এবং চরম ব্রুটালিটি। অ্যানিমাল এবং কিলের মতন সিনেমা অলরেডি ভারতীয় সিনেমা জগতে একটা কাল্ট অ্যাকশন হিসেবে অলরেডি নিজের জায়গা প্রতিষ্ঠিত করে নিয়েছে। আর এই ট্রেন্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সোনু সুদ নিয়ে এসছে তার প্রথম ডিরেক্টোরিয়াল ডেবিউ মুভি ফতে। এই ছবিটি সাইবার ক্রাইমের অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়কে ভিত্তি করে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সোনু সুদ কি পারলো বাজিমাত করতে। পরিচালনার সাথে সাথে এই ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনু সুদ এবং অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ এবং দিব্যেন্দু ভট্টাচার্য। এই গল্পে সোনু সুদের চরিত্রের নাম ফতে, যাকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়, যে একসময় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট ছিল, বর্তমানে পাঞ্জাবের মোগা শহরে একজন ডেয়ারি ফার্মের সুপারভাইজার হিসেবে শান্তশিষ্ট জীবনযাপন করছেন। তার ফ্যামিলি বলে কেউ নেই। সেখানে তার এক নেবার নিমরাত বলে একটি মেয়ে, যে একটি মোবাইলের দোকান চালায়। কিন্তু ধীরে ধীরে এই মেয়েটি সাইবার অপরাধের জালে পড়ে একটি ভুয়ো লোন অ্যাপের শিকার হয়। সামান্য প্রতারণা থেকে শুরু হওয়া এই গল্পটি ক্রমশ একটি বড় আকার নেয়। ঘটনাক্রমে নিমরাত মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। তখনই এই মেয়েটাকে ফিরিয়ে আনতে গিয়ে ফতে জানতে পারে এই চরম আর্থিক প্রতারণার কথা। এই অপরাধের মূলে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় এবং তাকে সঙ্গ দেয় খুশি নামে একজন, যেই চরিত্রটি প্লে করেছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। গল্পটি শুনতে আকর্ষণীয় লাগলেও তবে এর প্রেজেন্টেশনে বেশ ত্রুটি রয়েছে। এটি একটি ক্রাইম থ্রিলার হলেও সাসপেন্সের অভাবে এটি একটি গ্রিপিং সাইবার থ্রিলারে পরিণত হতে পারে না। এর পজিটিভ দিকগুলোর সম্বন্ধে যদি আগে বলি, সিনেমাটি বর্তমান সময়ে সাইবার অপরাধে ক্রমবর্ধমান সমস্যা তুলে ধরে, যা দর্শকদের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয় এবং আজকের সময়ে দাঁড়িয়ে এর সাবজেক্ট ম্যাটারটা ভীষণ রেলিভেন্ট বলে মনে হয়। সিনেমাটি মাত্র 2 ঘন্টার একটু বেশি সময়ের, যা খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। এর স্ক্রিন প্লে ফাস্ট হওয়ার জন্য সিনেমাটি দেখতে বোর লাগে না। সিনেমাটোগ্রাফিও বেশ ডিসেন্ট, অ্যাকশন দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। অভিনেতা, লেখক, পরিচালক হিসেবে সোনু সুদের প্রচেষ্টা চোখে পড়ার মতো। সে নিজেকে প্রমাণ করার যথেষ্ট চেষ্টা করেছে এবং কোথাও না কোথাও মনে হয় কেন আমরা তাকে এরকম অ্যাকশন হিরো হিসেবে অন্যান্য সিনেমায় দেখিনি। তবে এই ছবির মধ্যে বেশ কয়েকটি নেগেটিভ দিক রয়েছে। মেইন চরিত্র ফতে ছাড়া অন্যান্য চরিত্রগুলোর তেমন কোনো গভীরতা নেই। ফিমেল লিড জ্যাকলিন ফার্নান্ডেজের চরিত্রটি খুবই দুর্বল। তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট অলমোস্ট নেই বললেই চলে। তার কোনো ব্যাক স্টোরি নেই এবং তার মোটিভ সম্পর্কে কিচ্ছু জানা যায় না গল্পতে। এমনকি নাসিরুদ্দিন শাহ এবং বিজয় রাজের মতন অভিজ্ঞ অভিনেতাদেরও গল্পে তেমন কোনো কিছু করে দেখানোর সুযোগ দেওয়া হয়নি। নিমরাতের চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও তার অভিপ্রায়গুলো যথাযথ ফুটিয়ে তোলা হয়নি। এই ছবির গল্পটি ইউনিক হলেও গল্পটা ভীষণ প্রেডিক্টেবল। কোনো সিগনিফিক্যান্ট টুইস্ট না থাকার জন্য এটি দর্শকদের মধ্যে কোনো উত্তেজনার সৃষ্টি করে না। গল্পটির মধ্যে যথেষ্ট সুযোগ ছিল ওর ইমোশনাল অ্যাসপেক্টটাকে আরও এনহ্যান্স করার জন্য। এটা পুরোপুরি একটা মিসড অপরচুনিটি বলে মনে হয়। ট্রেলারে যে অ্যাকশন দেখানো হয়েছে এই সিনেমাটার, সেটা দেখে আমার এই অ্যাকশন সম্বন্ধে বিশেষ এক্সপেকটেশন ছিল এবং কোথাও না কোথাও সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয় না। বেস্ট অ্যাকশনগুলো অলরেডি আমরা ট্রেলারের মধ্যেই দেখতে পাই এবং বাকি ছবিতে অ্যাকশনের মধ্যে কোনো নতুনত্ব দেখা যায় না এবং কখনো কখনো অ্যাকশনগুলো কনভিন্সিংও মনে হয় না। গল্পে সাইবার অপরাধের সামাজিক এবং মানসিক প্রভাব আরও গভীরভাবে উপস্থাপনা করা যেতে পারত। এতে গল্পটি আরও সেন্সিটিভ এবং টাচিং হতে পারত। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটের ওপর ঠিকঠাক, সেরকম উল্লেখযোগ্য বলার মতো কিছু নেই। সোনু সুদের পরিচালনায় অ্যাম্বিশন স্পষ্ট হলেও এর এক্সিকিউশনে একটু খামতি থেকে যায়। আর ছবির এডিটিং ঠিকঠাক। সব মিলিয়ে ফতে একটি প্রশংসনীয় সাহসী উদ্যোগ, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রবলেমকে অ্যাড্রেস করে। তবে স্টোরি টেলিং এবং এক্সিকিউশনে কিছুটা ঘাটতি থেকে যায়। তবে সোনু সুদের প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়। শুধুমাত্র দুর্বল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ল্যাক অফ টুইস্ট অ্যান্ড টার্নস এবং সাপ্পার অ্যাকশনের জন্য সিনেমাটি স্মরণীয় হয়ে উঠতে ব্যর্থ হয়। তবে খারাপের সাথে সাথে সিনেমাটার বেশ কিছু ভালো দিকও রয়েছে। যা আগেই বলেছি, এটি সাইবার অপরাধের মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়বস্তুকে তুলে ধরে, যা কিছুটা হলেও দর্শকদের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করে। যদি আপনি অ্যাকশন সিনেমার লাভার হন এবং সাইবার ক্রাইমের মতো একটা রেলিভেন্ট বিষয় নিয়ে তৈরি ছবি দেখতে চান, তবে ডেফিনেটলি ফতে একটি দেখার মতো ছবি। সিনেমার স্টাইলিশ ভিজুয়াল, ফাস্ট পেসড গল্প নিঃসন্দেহে পরিবার সাথে দেখার মতো একটা ছবি। তবে অ্যানিমাল বা কিলের মতন ইম্প্যাক্ট আশা করবেন না, আর অবশ্যই বাচ্চাদের এর থেকে দূরে রাখবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিভিউ। আপনারা যদি ছবিটা ইতিমধ্যেই দেখে থাকেন, কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত। রিভিউ সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানান। রিভিউটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।